নিজের টাকা খরচ করাইছি ভাই, সাপোর্ট করতে বাংলাদেশকে। কুপা আসলে মানুষ বলে ভাই, বলুক, অল আউট করুক, ভালো খেলুক, এটাই চাই আসলে। আমাকে নিয়ে বললে সমস্যা নাই, কিন্তু ওই বাবু মাতুল্লা যখন গালাগালি করাই, এটা আসলে নিজের টাকা খরচ করাইছি ভাই, সাপোর্ট করতে বাংলাদেশকে। ভাই খেলার রেজাল্ট পড়েন ভাই। ভাই হ্যাঁ। ফুলের বলিং কেমন লাগে? আসলে দুর্দান্ত ভাই, মানে আমরা এখানেই পিছিয়ে গেছি গা, যে যদি আল্লাহ যদি আমাদের টসটা আমাদের থাকতো, টস যদি আমরা জিততাম, তাহলে আজকের দিনটা আমাদেরই থাকতো। মানে ভাগ্য খারাপ, আসলে টসে হারার কারণে বলবো যে ম্যাচটা থেকে বাংলাদেশ পিছিয়ে গেছে। তারপরে এখনও সুযোগ আছে, অনেক কিছুই আসলে ক্রিকেটে হয়ে যায়, তা আল্লাহ যদি চায় আসলেই। শরীফুলের বোলিংটা কেমন লাগলো ভাই? দুর্দান্ত ভাই, দুর্দান্ত, মানে ম্যাজিক ডেলিভারি, প্রত্যেক করা ডেলিভারি, আর মানে অসাধারণ। আমরা সবসময় বলতেছিলাম যে নাহিদ রানাকে মিস করতেছিলাম, নাহিদ রানার জায়গায় আপনার প্রথম টেস্টে খেলো দুর্দান্ত আমাদের হাসান মাহমুদ, সেখানে আজকে যেন মানে হাসান মাহমুদের ভিতরে আজকে যেন শরীফুল মানে প্রথম এসে 2 উইকেট, তারপরে যখনই তাকে আনে তখন উইকেট নেয়। তা সব মিলে আসলেই দুর্দান্ত ভাই। এখন জয় পরাজয় থাকবে। আসলে অজিরা শেষ পর্যন্ত অনেক অজি আমাদের কাছে এসে আমাদের পতাকা নিয়ে উড়েছে, এবং আমাদের সাথে বলতেছিল বাংলাদেশ, মানে দুর্দান্ত ভাই। অস্ট্রেলিয়ার মাটিতে এসে অস্ট্রেলিয়ারে মানে এইভাবে নাকানি চুবানি, আমরা হয়তো আজকে ব্যাটিংয়ে খারাপ করছে বাংলাদেশ, কিন্তু বলিংয়ে মানে প্রত্যেকটা অজি যারা সাপোর্টার তাদের মনের ভিতরে বাংলাদেশ ঢুকে গেছে। মানে বারবার আমাদের কাছে আইসা বলতেছিল ওয়েলনান বাংলাদেশ, কামান বাংলাদেশ, খুব ভালো খেলছে বাংলাদেশ, মানে পুরো কাঁপাই দিচ্ছে। জাস্ট আমরা যদি টস জিততাম, মানে ওদেরকে বলে আমরা বল করতাম, ওদেরকে মনে হয় যে আমরা যে যাতে অল আউট হয়েছি অথবা 180-90 অল আউট দিতে পারতাম। এই জায়গাটা ম্যাচ পিস হয়ে গেছে। তারপর আল্লাহ যদি ভাগ্যে রাখে, অনেক কিছু সম্ভব।